আগে বলো, শুনেছি বলেন, তারপর না হয় আমি। কি পারবে না? যদি বলেন না হবে না, তাহলে নাই হবে। যাও না দিদি, লক্ষ্মী, যাও না দিদি। পিছাম যেমনি দিদি, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এ তোর দিদি হোক আর নাই হোক, কারো ভালো লাগুক আর নাই লাগুক, যত সব অনাচ্ছিস কি কথা তো। শুনছো, ছোট বউ তোমাকে কি বলবে? ছোট বউ তোমাকে কি বলতে এসেছে? ছোট বৌমা এসেছেন? এসো মা, এসো। বলো বলো মা, কি বলবে বলো। ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা খুলতে হবে। কে খোঁচা মারছে? কে? চল চল, তারপর দেখি কিরকম হলো। কেউ মারেনি, যদি মারে সব তো মানে দুরন্ত ছেলে। ও, যদির কথা হচ্ছে বুঝি। আমি ভাবলাম বুঝি। এই না বললে আমার সৃষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে জানি। আপিলের নেশায় মানুষের চোখই বুঝে যায়, বলি কানও কি বুঝে যায়। বললুম কি আর শুনলে কি? ওই দেখি কি রকম কি হলো। না না, আমি কি বলেছি যে অমলার চোখ কানা করে দিয়েছে? আমার হচ্ছে সব দিকে যাওয়া। বাবু, এই যে মা, তুমি আমাকে ঠিক করে বলো তোমার কি হয়েছিল, বলো তোমার। পাঠশালাটা অনেক দূর, তাই দিদিকে বলছিলাম বাইরে গোয়ালের ধারে একটা পাঠশালা হলে। আচ্ছা বেশ তো মা, বেশ তো, আর এমন বেশি কথা কি। কিন্তু মামনি, পাঠশালায় পড়াবে কে? পণ্ডিত মশাইকে আমি দেখা করতে বলেছি। পণ্ডিত মশাই? ও, আমাদের গঙ্গা পণ্ডিত? আচ্ছা, আমি বলছিলাম আমার জমা সুদের টাকা থেকে যদি পাঠশালাটা। তার জন্য আটকাবে না মা, তার জন্য আটকাবে না। আর একটা পাঠশালার ঘর তুলতে আর কতই বা খরচা। আচ্ছা বেশ তো মা, গঙ্গা পণ্ডিত আসুক, তার সঙ্গে কথা বলি, সে যদি রাজি হয়। ওই দেখ, পণ্ডিতের কথা বলতে বলতেই এসেছে। পণ্ডিত এসো, এসো, চলে এসো, এখানে চলে এসো। এসো এসো, এখানে বসে। ছোট মা একবার ডেকে পাঠিয়েছিলেন, তাই। পণ্ডিত, তোমার পাঠশালাটা এখানে তুলে নিয়ে আসবে। পাঠশালাটা তুলে নিয়ে আসবো? কথাটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? মানে ধরো আমি যদি একটা পাঠশালা ঘর এইখানে তুলে দিই, তোমাদের ওই পড়ুয়াদের নিয়ে তুমি আসবে এখানে, তো পাঠশালাটা কি হবে? তুলে দেবে। ও, তো বড়বাবু হঠাৎ এই ব্যবস্থা কেন? আপনার ছেলেটির জন্যই? হ্যাঁ, মানে তার ছোট মা তাকে সর্বক্ষণ চোখে চোখে রাখতে চান। তাছাড়া তোমাদের ওই পাঠশালায় যাতায়াতের পথটাও তো অনেকখানি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো বড়বাবু, আমি বলি কি, ও দিন কয়েক ওখানে যাতায়াত করুক, ওখানে যাতায়াত করুক, যদি মন বসে ভালো, না বসে তখন ভেবে দেখা যাবে। আর তার চোখের আড়ালে রাখা ভালো, ওতে ছেলেটা ডাঁটও হয়। তারপর মনে করুন, এইখানে যদি আপনি পাঠশালা খোলেন, তাহলে পড়তে পড়তে তো 10 মাসে বাড়ি পথে ছুটবে, এতে লেখাপড়া কি ঠিক হবে? কথাটা তুমি ঠিকই বলেছো পণ্ডিত। অবশ্য বড়বাবু, আপনি বিবেচনা করে যা বলবেন তা তো হবে। আচ্ছা আচ্ছা, বড়বাবু আমি তাহলে চলি। যাবে? আচ্ছা পণ্ডিত, আচ্ছা এসো। তুমি সব কথাই তো শুনলে। আমার মনে হয় গঙ্গা পণ্ডিত ঠিক কথাই বলছে, কি বলো? এখন তাহলে ওইখানে থাক, আমার ভয় ওইসব দুরন্ত ছেড়ে দিচ্ছে না। জল খাওয়াচ্ছে না। ভৈরব, ভৈরব, ওই ভৈরবটা গেল কোথায়? ঠিক কাজের সময় সরে পড়েছে। আমি একলা যেতে পারবো তোমার? না, তোমার একা যেতে হবে না, এই বাড়ির লোকজনও হয়েছে যেমন। এই যে ভৈরব, তোকে না বললাম এক্ষুনি যেতে হবে? কদম যে বললেন 2 ঘড়া জল আনতে হবে। কেন, কদম নিজে 2 ঘড়া জল আনতে পারে না? এদিকে বেলা যে 10টা বাজে, সে হুঁশ আছে? সকালের দিকে 2-3 ঘন্টা তুই যদি পাঠশালায় বসে থাকিস, তো এদিকে কাজ চলে কি করে তুমি বলো তো বড় মা?
বলে পাঠশালায় বসে থাকতে বলেছে তোমা। তো ছোট মা কি হয়েছে? ছোট মা কি বল না, চুপ করে এলি কেন? আমি বলছিলাম ধরনার জন্য বলছিলাম। খুব হয়েছে, যা থেকে। বড়দিন নিয়ে পরামর্শ দেখা দিলিস? বর্ষা উঠতে বললো তোর মাইনে বাড়িতে যা বলবে যা, তোর বর্ষা করে আমার গলাটা কেটে নেবে। আর বর্ষা হয়েছে তেমনি অমনি শুরু করবেন, কেন মা কি হয়েছে মা? ঠিক কথাই তো মা। ঝেঁঝে কপাল দেখেছি তোর মতো আমার বরাদ দেখে ছোট বউ কি কপাল নিয়ে জন্মেছিলি। বাড়ি শুধু সবাই যেন ভয় জড়ো সব। কই তুমি তো ভয় করো না? করিনি আবার। তোমার এই রণচন্ডী মূর্তি দেখে যার বুকে রক্ত জল না হয়ে যায় সেটা এখনো মায়ের ভক্তে। আর তোকে বা দশ দেবো কি? ওই বুড়ো মিনসে আদর দিয়ে তোর মাথাটি খেলে। তুমি তো বললে দিদি কপাল নিয়ে জন্মেছি। টাকা করি ধন দৌলত অনেকেই পায়, অমন দেবতার মতো ভাষণ থেকে জন্ম জন্মান্তরে তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট, তুমি হিংসা করে কি করবে দিদি? কিন্তু আদর দিয়ে যদি কেউ আমার মাথা খেয়ে থাকে সে তুমি। আমি সে কথা আর কাউকে বলতে হয় না, আমার শাসন বড় কড়া শাসন। কিন্তু কি করবো বল, কেউ আমাকে মানতে চায় না। বাড়ি হাসি চাকর গুলো মুখের সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে, 5 কথা শুনিয়ে দেবে যেন ওরাই মনি আর আমি দাসী বাঁধি। একটু যদি ওরা আমাকে মেনে চলতো তাহলে দেখতিস আমার সাথে বল। দিদি তুমি সত্যি যুগের মানুষ, কেন মরতে এই যুগে জন্মেছিলে? কই আমার সঙ্গে তোকে ঝগড়া করে না? দিদি একটা গল্প বলো না। 7 দিন সকালবেলা বিরক্ত করিস নি। রান্না করছো নাকি যাবো? এই যে ভাই হয়ে গিয়েছে। এই দেখো না সকালবেলা ছোট বড় বানা ধরেছে, ওকে গল্প বলে শোনাতে হয়। তা মন্দ কি, কাছারি কামাই করে আমিও তোমার গল্প শুনতে বসে যাই। তোর দাদাকে তুই বানিয়ে বানিয়ে গল্প বলাচ্ছে, দিদির গল্প শোনা অনেক ভালো। উকিলের উপর হাড়ে চটা। দিদি 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 কি রে? কই দে? তোমার নয় দিদি, এই দেখো না অন্নপূর্ণ দেবী। তুমি তো চন্দ্রবিন্দু দেবী। দিদি হাসি নাকি খাচ্ছে? দাদার হাতে কাদা, ভাই দাদার হাতে কাদা। বাহ বাহ, ছোট বাবু ছড়া বলাতে শিখেছেন গো। দাদার হাতে কাদা, ভাই হাতে কাদা। তোমার চিঠি কে দিয়েছে? উত্তর পাড়ার ছাপ দেখছি। ও ঠাকুরজি দিয়েছে, অনেকদিন কোনো খবর পাইনি। না শোনো কথা, আমি কিছু পড়তে জানি। সত্যি বলছি দিদি, ঠাট্টা করছি না। পড়তে শেখো না কেন? এইবার তোর ছেলের সঙ্গে কাল থেকে পাঠশালায় পড়তে যাবো। তোর বর ঠাকুরের হুকুমটা নিয়ে রাখি। এখন পর দেখি কি লিখেছি শুনি। ছোট মা শিগগিরি এসো, অমূল্য দম জাতিতে হাত কেটে ফেলেছে। হ্যাঁ কোথায় গেল বাঁধবটা? জাতি নিয়ে খেলা করে বের করছি। অমূল্য ছোট মা হয় না, ঘি কুমারী শ্বাস দিয়ে বেঁধে দিই। এই জাতি কোথা পেলি? দিদির ঘরে। দিদির ঘরে কতদিন তোমাকে বলেছি ছেলে ফুলের ঘর, জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো। এই কথা যে তুই বলিস ছোট বউ, তার মাথা মন্ডলে। তোর ছেলে কখন আমার ঘরে ঢুকে জাতিতে হাত কাটবে বলে জাতিকে আমি নোয়ার সিন্ধুকে তুলে রাখবো। পান তো না খেলেই পারো, তাহলে জাতির দরকার হয় না। শোনো ওর কথা, এরপর কোনোদিন যদি ওর ছেলে বটিতে হাত কেটে ফেলে তো বলবে তরকারি তো না খেলেই পারো, তাহলে তোর বটির দরকার হয় না। কত ছেলে মানুষ করতে গেলে অনেক কিছু করতে হয়। আচ্ছা তুই বল কদম, ফের যদি তুমি দাসে যাও তো মধ্যস্থ মানবে? সত্যি বলছি তোমাকে, ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। তখন যত পারো পান তরকারি স্বাদ নিচে খেও। 10-20 ঘন্টা জাতি মাটি বাড়ি মাছ করিয়ে দেবে। খুব হয়েছে পারি ছেলে টাকায় জাতি দিয়ে নিজের গলাটা কাটতে পারবি, বাড়ি শুধু লোকের হাড় জুড়াবো। আচ্ছা তুইও কি দেখতে পেলিনি যে ও জাতিটা নিয়ে গেল? আমার কি 4টে চোখ যে দেখবো? আমি তো ঘর পুচ্ছিলুম। দেখো আবার এই নিয়ে কি কাণ্ড বাঁধায়।